হাই গাইস, ফাইনালি আমরা চলে এলাম রাজবাড়িতে ঘুরতে। দেখো রাজবাড়িতে চলে এসেছি। তো পিছনে মা মাসি সবাই আছে, ছেলেও আছে, সবাই মিলে একসঙ্গে এসেছি। তো খুব মজা করছি এখানটায়। তো আমি তো আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম, অনেকটা দূর চলে এলাম। তো মা মাসিরা ছেলে সবাই পিছনে আছে, কেননা ওরা একটু খুব আস্তে আস্তে হাঁটছে। আর আমার এতটাই মজা লাগছিল, তো আমি একটু জোরে জোরে হাঁটছিলাম। আর মাঠের মধ্যে ঘাসগুলো দেখো এতটা সবুজ। দেখো আমার পিছনে আমার মাসি টাটা করছে, বলছে আমাকেও ক্যামেরাতে নিয়ে। আমি বললাম মাসি আচ্ছা ঠিক আছে, তোমাকেও নিব। তো ছেলে একটু ক্যামেরা করছিল। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে পড়লাম। আমি বলছি আমাকে একটা ফটো তুলে নে, বলছে আর ফটো তুলতে হবে না, চলো ওইদিকে গিয়ে ফটো তুলবো। যাই হোক আমরা একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো অনেকটা দূর চলেই এলাম। তো অনেকটা ভিতরে হেঁটে যেতে হয়, দুই পাশে লোক চলাচল করছে, খুব ভালো লাগছে। আরও দেখো মাঠের মধ্যে ঘাসগুলো এতটা সুন্দর যে চারিপাশটা শুধু সবুজ আর সবুজ, সে আর বলার মতো না। একটা কি কাণ্ড হয়ে গেছে জানো, আমি একটা অন্য ড্রেস পরে এসেছিলাম, তো সেই ড্রেসটা গলাটা ঢাকা ছিল। এতটা গরম লাগছিল যে খুবই অসহ্য লাগছিল। মনে মনে ভাবলাম সারাটা দিন কিভাবে কাটবে মানে এই গরমের মধ্যে। তারপরে আমরা গাড়ি থেকে নেমে ওখানে একটা মল ছিল সামনের, সেই মলে ঢুকে পড়লাম। মলে গিয়ে আমি তো আমার ড্রেসটা কিনে ওখানেই পরে নিলাম। আর যে ড্রেসটা নিয়ে গেছিলাম সেটা তো আমরা ক্যারি করে নিয়ে নিলাম। যাই হোক আমি এখন ঢুকার পরে আমি তো অবাক হয়ে গেছি, দেখি আমার ড্রেসের কালারও সবুজ আর হলো ঘাসগুলো চারিপাশে সবুজ। তো আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলাম রাজবাড়ির ভিতরে। এখানে কিন্তু ক্যামেরা করতে দিচ্ছিল না, তাও আমি চুপ করে অল্প ক্যামেরা করে নিলাম। আর ওই দেখো মানে যেটা একদম একটা মানে করা বন্ধ করা আছে, ওটা রাজাদের কোনো একটা চিহ্ন। তো যাই হোক আমাকে ক্যামেরা করতে না করছিল বারবার, তাও আমি লুকিয়ে একটু ক্যামেরা করে নিলাম। আর এই সিঁড়িগুলো দেখছো এতটাই মজবুত যে সেটা আর বলার মতো না। সম্পূর্ণ সিঁড়িগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি, খুবই মজবুত আর খুবই সুন্দর দেখতে। আর এই দেখো ভিতরটা এতটা সুন্দর যে সেটা আর বলার মতো না। মনে হচ্ছে একটা কার্পেট পাতা আছে সবুজ কালারে, কিন্তু এটা কার্পেট না, এটা সম্পূর্ণ ঘাস দিয়ে। আর ক্যামেরাবন্দি হয়ে গেলাম মাসির ছেলে আর আমি। তো যাই হোক সবাই এবার বেরানোর সময় আমরা তো একটু ভিতরটা ঘুরে টুরে বাইরে বেরিয়ে যাচ্ছি। দেখো শুধু সবুজ আর সবুজ, চারপাশে শুধু সবুজ। যে যার মতো ফটো তুলছে, ক্যামেরা মানে ভিডিও করছে। যাই হোক আমি গাছতলায় দাঁড়িয়ে আছি, ছেলেকে বলছি একটু ফটো তুলে দে। ও বলছে তোমার অনেক ফটো তোলা হয়ে গেছে, আর ফটো তুলতে হবে না। তাও আমি একটু গোল গোল করে ঘুরে নিলাম, একটু আনন্দ করছিলাম। খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল, মানে কি বলবো আর, মানে এতটাই ভালো লাগছিল। দেখো এই কাকিমাটাও ফটো তুলছে, কাকিমাটা নিজের মতো সেলফি তুলছে, সবাই যে যার মতো ভিডিও করছে, ফটো তুলছে। যাই হোক আমি এবার হাঁটতে হাঁটতে এবার চলে এলাম একটু ঘাসের মাঝখানে এসে বসে পড়লাম। তো আমার দেশের সঙ্গে একদম মানে মিল হয়ে গেছে। আর এই যে পুকুরটা দেখছো, পুকুরে এত মাছ আছে যে সেটা আর বলার মতো, মাছগুলো একদম ধারে ধারে চলে এসেছে। তো এটা যখন জল হয় পুরোটা ভরে যায়। তো এখন দেখো হাঁটতে হাঁটতে পা তো ব্যথা হয়ে গেছে, এসে চেয়ারের মধ্যে একটু বসে পড়লাম। আর মাঠের মধ্যে ঘাসগুলো দেখো কাশফুলের মতো একদম মনে হচ্ছে সাদা হয়ে আছে, কিন্তু এটা ঘাস ফুল। তো সবাই একে একে এখন বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। দেখো এবার অনেকটাই ঘোরা হয়ে গেছে, মানে ঘুরে নিয়েছি। আর বাড়ি আমাদের অনেকটা দূর।